দেশবাসী, দেখুন দেখুন শুনুন চালকদের দুঃখের কাহিনী। পরিবহন সেক্টর যারা ড্রাইভার সাহেব আছেন তারা মূর্খ, গণ্ড, অশিক্ষিত। আসলে এই মূর্খ, গণ্ড, অশিক্ষিতকে আপনাদের সর্বস্তে কাজে লাগে। তাই আজকে আমরা আমাদের অনেক সম্মানী ব্যক্তির মুখের থেকে আমরা শুনি যে ড্রাইভাররা মূর্খ হওয়ার কারণে রাজপথে, মহাসড়কে অ্যাক্সিডেন্টের হার বেড়ে যাচ্ছে, নানান ঘটনা ঘটতেছে। আসলে ড্রাইভার সাহেবদেরকে সব দিকেই আপনার দোষারোপ করা হয়, কোনো দিকেই শুনি না ড্রাইভার সাহেবদের কোনো সফলতা আছে। তাহলে মূর্খ ড্রাইভার সাহেব যদি মহাসড়কে না থাকে তাহলে শিক্ষিত জন আনেন। শিক্ষিত মূর্খ তো আর আপনার গলায় ছুরি চালাতে পারে না, শিক্ষিত লোক পারবে। কারণ শিক্ষিত লোকেরাই এই দেশের যত দুর্নীতির সাথে যুক্ত, যত কিছুই তারা করে সেটা নিয়ে রাষ্ট্র ও সরকারের কোনো মাথা ব্যথা নেই। সরকারের মাথা ব্যথা আছে একটা চালক সে ভোর 5টা থেকে রাত্রের 1টা পর্যন্ত এই দেশের মানুষকে সর্বস্তরে সার্ভিস দিয়ে যায়। এটাই একজন মূর্খ চালকের অবদান। সে অবদান রাষ্ট্র স্বীকার করে না, পথচারীও স্বীকার করে না। কিছুদিন আগে আমার এক ভাই, তিনি আমাদের স্টুডেন্ট সাহেবদেরকে নিয়ে কিছু কথা বলেছে যে একজন স্টুডেন্টকে 20 বছর ধরে আমরা হাফ ভাড়া দিয়ে সার্ভিস দিই। সেই স্টুডেন্টরা বড় হয়ে কেউ উকিল হয়, কেউ মুক্তার হয়, কেউ পুলিশ অফিসার হয়, কেউ ডাক্তার হয়, কেউ বড় বড় শিল্পপতি হয়। তারাই বড় হয়ে এই মূর্খ ড্রাইভার সাহেবের উপরে অন্যায়, অত্যাচার ও নিয়ম কানুন, আইন বেঁধে দেওয়া হয়। রাস্তায় একটা দুর্ঘটনার শিকার হলে সেই সম্মানিত ছাত্র ভাইয়েরাই সেই গাড়িটাকে ভাঙচুর করা হয়, সেটা গাড়ির ড্রাইভার সাহেবকে মারধর করা হয়। যখন আপনি স্টুডেন্ট থাকেন তখন গাড়ি দুইটা বলেন, মামা আজকে আমার কাছে ভাড়া নাই, আমরা ঠিকই আপনাদেরকে গন্তব্যে নিয়ে যাই। একজন পথচারী যখন বিপদে পড়ে হাউমাউ করে কাঁদে, একজন চালককে বলে, ভাই আমার সর্বোচ্চ লুটে নিয়েছে, আমাকে গন্তব্যে পৌঁছে দেন। একজন চালক তাকে পৌঁছে দেয়। একজন বৃদ্ধ বাবা যখন বলে আমার কাছে খাবারের কিছু নাই, একজন চালক কিন্তু তাকে খাবারের জন্য অর্থ দেয়। একজন অসহায় পুলিশ অফিসার যখন রাস্তায় বিপদে পড়ে, একজন চালককে সিগন্যাল দিয়ে বলে আমাকে একটু থানায় পৌঁছায় দেন, সে কিন্তু পৌঁছায় দেয়। কিন্তু একজন শিক্ষিত লোককে সিগন্যাল দিয়েও আপনি দাঁড়া করাতে পারবেন না, কারণ সে দাঁড়াবে না। তার কাজ হচ্ছে কলমে, আমাদের কাজ হচ্ছে পরিবহনে। তাই শিক্ষিত ড্রাইভার যদি আনতে পারেন, কিন্তু এই মূর্খ ড্রাইভারদেরকে যে দাবায় রাখছেন, তাদের অধিকার যে এতদিন বঞ্চিত করে রাখছেন, সেটা আর বাংলার মাটিতে পারবেন না। কারণ এই মূর্খ ড্রাইভার গুলাই আপনার বাবার জানাজায় আসে অ্যাম্বুলেন্স নিয়ে, আপনার মার জানাজায় আসে অ্যাম্বুলেন্স নিয়ে, রাতে যখন বুকের ব্যথা উঠে হসপিটালে ফোন দেন অ্যাম্বুলেন্স নিয়ে মূর্খ ড্রাইভাররাই আসে। যখন আপনার একজন আত্মীয় অসুস্থ হয়, এই মূর্খ ড্রাইভারের গভীর রাইতে এসে আপনার সেই আত্মীয়কে দেখতে নিয়ে যায়। যখন আপনার ছেলে বাচ্চা ছোটবেলা থেকে স্কুল জীবন শুরু করে, এই মূর্খ ড্রাইভার কিন্তু তারে আনা নেওয়া করে। যখন আপনার ছেলে বড় ইউনিভার্সিটিতে ভর্তি হয়, এই মূর্খ ড্রাইভারে কিন্তু তারে আনা নেওয়া করে। আজকে আমাদেরকে মূর্খ বলা হচ্ছে, আজকে আমাদেরকে অশিক্ষিত, গুন্ড, অনেক কিছু বলা হচ্ছে। এই অশিক্ষিত মূর্খরাই কিন্তু বহির্বিশ্বে তারা গাড়ি চালাচ্ছে সুনামের সহকারে। বহির্বিশ্বে ইউরোপ কান্ট্রিতেও তারা বড় বড় বাস, দামি দামি গাড়িগুলা তারা চালাচ্ছে, অথচ নিজের দেশেই নিজের সম্মান নাই। দুনিয়ার মজদুর এক হও, নিজের অধিকার প্রতিষ্ঠিত করো। আর বসে থাকার সময় নাই। যারা আমাদেরকে অশিক্ষিত মূর্খ বলে, তাদেরকে একদিন স্টার্টিং এ লোকাল গাড়িতে বসায় দিবেন ঢাকা শহরে, দেখি কয় ঘন্টা সে গাড়ি চালাতে পারে। যে কয় ঘন্টায় তিনি গাড়ি চালাবে, সে কয় ঘন্টার ভিতরে 100 গালি সে খাবে। সে মূর্খ ড্রাইভার কিন্তু হজম করে। সে মূর্খ ড্রাইভারকে সারা মাস খাটায়া অপমান লাঞ্ছিত করে দরজা তার মুখরূপে লাগিয়ে দিয়ে বাইর করে দেন, দারোয়ানকে বলে দেন তাকে গেটে ঢুকতে দিবেন না। সব কিন্তু মূর্খরাই কিন্তু সহ্য করে, শিক্ষিত লোক কিন্তু সহ্য করে না।
শিক্ষিত লোকেরা তাদের অধিকার নিয়ে বসে আছে, তারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা কামাচ্ছে, তারা স্ত্রী সন্তান নিয়ে ফ্ল্যাটে ও অ্যাপার্টমেন্টে থাকতেছে। আর ওই অশিক্ষিত লোকটা সারা জীবন আপনাদেরকে সার্ভিস দিয়ে এই রাষ্ট্রের অর্থনৈতিক চাকাকে সচল রেখে বস্তিতে এমনকি টিন শেডে বসবাস করতেছে। শিক্ষিত আসবে কিভাবে? আপনি তো আমার অশিক্ষিত লোকের ন্যায্য মজুরিটা দিচ্ছেন না। যদি সে ন্যায্য মজুরিটা পেত, তার সন্তানও শিক্ষিত হতো, তার সন্তানকে সে মূর্খ বানাতো না। তাই ওই মূর্খ দেখে, আইন সম্পর্কে ধারণা নাই দেখে, তার অধিকারের সম্পর্কে ধারণা নাই দেখে তাকে দিন রাত আপনি স্বল্প মজুরিতে খাটিয়ে তার জ্ঞাতি গোষ্ঠীকে আপনি দারিদ্রতার সীমার নিচে দাবায় রাখতে পারতেছেন, কিন্তু একজন অশিক্ষিতকে আপনি দাবায় রাখতে পারবেন না। তাই বলবো, সম্মানিত ড্রাইভার সাহেবেরা, আর কত অপমান লাঞ্ছনা সইবেন? আর কত ওই মহাসড়কে অপমানিত হবেন? আর কত ওই মহাসড়কে চাঁদাবাজি ও সন্ত্রাসীদের মাইর খাবেন? আর কত যে সন্তানদেরকে, যে ছাত্রদেরকে বুকে লালন করে যত্ন সহকারে তাদের স্কুল কলেজে পৌঁছিয়ে দেন, কথা কথা তারা আপনাদের গাড়ির গ্লাস ভাঙে, তারা কথা কথা আপনাদের চুল দাড়ি ধরে টান দেয়। দুনিয়ার মজদুর এক হও, নিজের অধিকার প্রতিষ্ঠিত করো। তাই বলবো প্রিয় চালক ভাইরা, আমরা আপনাদেরকে নিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সর্বত্রই কাজ করে যাচ্ছি। আপনারাও যদি এই অপমান অপবোধ যদি গায়ে লাগাইতে পারেন, যদি মনে করেন যে না, আমরা মানুষ, এই দেশ আমারও অধিকার আছে এই দেশে কথা বলার জন্য, আমার ন্যায্য মজুরি পাওয়ার জন্য, তাই আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করি। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝবেন, মনোযোগ সহকারে বুঝবেন। অনেক অনেক প্রশ্ন করতে পারেন যে অনলাইনে কথা সবাই বলতে পারে, আমরা অনলাইনেও কথা বলি, রাজপথেও কথা বলি, এমনকি শ্রমিকের অধিকার নিয়ে জায়গা মতো দেয় আমরা ফাইট করি। তাই আসুন হাতে হাত মিলাই ঐক্যবদ্ধ হয়ে সম্মানিত ড্রাইভার সাহেবদের অধিকার প্রতিষ্ঠিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।